শুধু লাগবে 1 কাপ চালের গুঁড়ি। খুবই অল্প উপকরণে আজ তোমাদের এই বৃষ্টির দিনের খুবই মুড়মুড়ে আর সুস্বাদু একটা রেসিপি করে দেখাবো। তার জন্য একটা সিদ্ধ আলু নিয়েছি। আলুটাকে মিহি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। একদম ঘরে থাকা নর্মাল উপকরণে টেস্টি এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। তার জন্য প্রথমে আমি আলুটাকে গ্রেট করে নিলাম। বন্ধুরা, তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে জানিও, আমি তোমাদের ধন্যবাদ জানাতে পারবো। প্রথমে আলুটাকে গ্রেট করে নিলাম। এইবার এখানে অ্যাড করব মিহি গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়া কিছুটা গাজর। এখানে আলুর মাপ অনুযায়ী ছোট বাটির 1 বাটি গ্রেট করা গাজর দিয়ে দিলাম। তারই সঙ্গে 3টে কাঁচা লঙ্কা গ্রেট করে দিয়েছি। দিয়ে দিলাম চা চামচের 4 ভাগের 1 ভাগ গোটা জিরে, আর তার থেকেও সামান্য কম কিছুটা কালো জিরে। তারই সঙ্গে 1 চামচ চিলি ফ্লেক্স, তারই সঙ্গে সামান্য চাট মশলা আর 1 চিমটি মতো বেকিং সোডা দিয়েছি, আর স্বাদ অনুযায়ী লবণ। আর এখানে নিয়ে এসেছি এই কাপের মাপ করে 1 কাপ চালের গুঁড়ি। তবে পুরোটা দেব না, কিছুটা দিয়ে আমি মেশাতে থাকবো। একবারে বেশি না দিয়ে অল্প অল্প চালের গুঁড়ি দিয়েই মেশাতে হবে। প্রথমে চালের গুঁড়ির পরিমাণটা খুবই কম দিয়েছি, হাত দিয়ে একটু মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম আরও কিছুটা চালের গুঁড়ি, ভালো করে মিশিয়ে নিলাম। তবে অনেকটাই শুকনো আছে, আরও কিছুটা চালের গুঁড়ি দিয়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর বেশ খানিকটা যেহেতু শুকনো রয়েছে, তাই অল্প অল্প জল দেব আর মিশিয়ে নেব। এখানে কিন্তু বেশ ভালো করে একটু টাইম ধরে মেখে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে, তা না হলে কিন্তু নরম হয়ে যেতে পারে। তাই এখানে সামান্য জল দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে একটু টাইম ধরে ভালো করে ফেটিয়ে নিলাম। আর এই অবস্থায় দেখতে পাচ্ছো ব্যাটারটা ঠিক এইরকম হয়েছে, হাত থেকে পড়ছে না, ঠিক এইরকমই হবে। এইরকম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিলাম। আর যে কাপ মেপে 1 কাপ চালের গুঁড়ি নিয়েছিলাম, সেই কাপের এইটুকু চালের গুঁড়ি পড়ে আছে, মানে 2 থেকে 3 চামচ মতো চালের গুঁড়ি রয়েছে। এবার কড়াইতে কিছুটা রিফাইন অয়েল বসিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেলে আমি ঠিক এইরকম বড়ার শেপ করে তেলের উপর দিয়ে দিলাম। মোটামুটি যতগুলো দেওয়া যায় এইভাবে গোল শেপ করে আমি বড়াগুলো দিয়ে দিলাম। প্রথমেই আঁচটাকে একদম লো করেই বড়াগুলো দিয়ে দিয়েছি। এবার ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে আঁচটাকে মিডিয়ামে রেখে বড়াটাকে লালচে রং ধরে ভেজে নেব। তো দেখো, এক সাইড যখন এরকম লাল রং ধরে গেছে, আমি উল্টে দিলাম। 2 সাইডটাই বেশ লালচে রং ধরে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট ধরে আঁচটাকে মিডিয়ামে রেখে এইভাবে ভেজে নিয়েছি, আর বেশ কালার ধরে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। ভীষণ মুড়মুড়ে হয়, খেতে কিন্তু অসাধারণ। এই বৃষ্টির দিনে যদি অল্প সময়ে এবং অল্প উপকরণে কিছু তৈরি করার হয়, এই রেসিপিটি কিন্তু অসাধারণ। বাড়িতে একবার ট্রাই করো, আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে। আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে। এইভাবে আমি সব বড়াগুলোই ভেজে নেব। দেখেই বোঝা যাচ্ছে কতটা মুড়মুড়ে হয়েছে। বাকি যেগুলো ছিল সেগুলোও দিয়ে দিলাম। তবে পরিমাণে একটু বাড়িয়েই তৈরি করো, এই বৃষ্টির দিনে খেতে জাস্ট অসাধারণ লাগে। একই রকমভাবে বেশ লালচে রং ধরে এগুলো ভেজে নিলাম। এবার বেশ কালার ধরে গেলে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই সুন্দর ছোট্ট রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই বলো। তো বন্ধুরা, আজ ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।